তো অনেক ভাইরাল হয়েছে, সেই জিনিসটাতে আপনার কাছে কী বলবেন? না, সেটা হচ্ছে সাকিব ভাই যখন আমার বন্ধু হিসেবে থাকে, তো সাকিব ভাই ভুলে নেই গার্লফ্রেন্ডকে, কিন্তু তিনি বারবার আমাকে বুঝাচ্ছেন যে উনি ভুলে গেছেন। তুই এসে বলছে, দোস্ত ওর কথা কিন্তু আমার একদমই মনে পড়ে না, একদমই মনে পড়ে না, জানোস আমি খুব ভালো আছি। তো তখন আমি বলি মনে না পড়লে তো ভালোই, কত আইবো আর যাইবো। তো তখন এই কথাটা শোনার পরে এই যে চলে যাবে, এই কথাটা শোনার পরে সাকিব ভাইয়ের যে চরিত্রটা, এই চরিত্রের যে কষ্টটা লাগে, এটা আমিও যতবার দেখেছি আমার মনটা কেঁদে উঠেছে। তো এটা শুধু ভাইরাল না, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা সিন সাকিব ভাইয়ের সাথে করা। সাকিব ভাইয়ের সাথে আমি অনেক হিরো দেখেছি, সাকিব ভাইয়ের বন্ধু চরিত্রে অভিনয় করেছে, কিন্তু আমি একমাত্র দেখেছি আপনাকে সাকিব ভাইয়ের বন্ধু হিসাবে, আপনাকে পদ্মায় যেমন স্ক্রিনে অনেক সুন্দর লেগেছে। প্রত্যেকটা অনেক হিরোকে আমি দেখেছি, সিনেমা দেখেছি, বাস্তবে অনেকেও দেখেছি, কিন্তু পার্সোনালি আপনাকে অনেক সুন্দর লাগেছে সাকিব খানের সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার সৌভাগ্য যে সাকিব ভাইয়ের সাথে কাজ করতে পেরেছি। আল্লাহ চাইলে আমি সামনে আরও কাজ করব। ইতিমধ্যে দুটো কাজ করেছি, আরও দুটো কাজের কথা চলছে, যদি হয়তো খুব ভালো। আর সাকিব ভাই আপনাদের মতো সবার মতো আমারও অনেক 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 প্রিয় একজন আর্টিস্ট। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা তো এটা অনেক সম্মানের। আমি খুবই সম্মানিত, আনন্দিত। সাকিব ভাইয়ের সাথে কাজ করেছেন শুটিং স্পটে, দুটি কিন্তু একটু স্মৃতি শুনতে পারি যে অবশ্যই তো সিনিয়র একজন আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন, কাজ করতে যে আপনার অনেক ভুল হয়েছে অথবা আপনাকে ভুলটা ধরে দিয়েছে সাকিব খান, সেই জিনিসটা যে আপনার কাছ থেকে একটু ছোট্ট করে জানতে পারি। সাকিব ভাই মৃদুভাষী, অল্প কথা বলেন। সাকিব ভাই আমরা যখন প্রিয়তমা করেছি তখন তো প্রচুর আমাদের সিন ছিল ভাইয়ার সাথে, প্রচুর। তো ভাইয়ার ওই বুড়ো হয়ে যাওয়ার আগ পর্যন্ত তো ভাইয়া আস্তে আস্তে কথা বলেন, কাজের কথা বলেন এবং খুবই কেয়ারিং। দেখা গেছে যে ভাইয়ার সাথে আমার সিন হয়ে গেছে, ভাইয়ার শেষ, আমার আরও একটা সিন আছে, আমি থাকবো, ভাইয়া চলে যাবেন। ভাইয়ার মেকআপ রুম আমার মেকআপ রুম আলাদা। ভাইয়া চলে যাচ্ছেন, আবার ভাইয়া ফিরে আসছেন, ফিরে এসে আমাকে বলছেন এই ইমতু চলে যাচ্ছি, কিন্তু এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই আস্তে কথা বল, ইন্টারভিউ নিচ্ছে, তোরই দুইবার ইশারাও দিছে। আরেকটা জিনিস যে আমি জানবো, এই যে আপনি তো অনেক কাজ করেছেন অথবা সাকিব ভাইয়ের ঈদে অনেক সিনেমা আসছে, আচ্ছা বরবাদ কি দেখেছিলেন? আগে বরবাদে যাই, বরবাদ দেখেছিলেন? বরবাদ দেখেছি, একবার না আমি দুবার হলে গিয়ে দেখেছি। বরবাদ আমার খুব প্রিয় একটা মুভিগুলোর মধ্যে একটা মুভি। কোন লুকটা আপনার পছন্দ হয়েছে, যে এই লুকটাতে যদি আমি থাকতে পারতাম সাকিব খানের সাথে তাহলে নিজেকে আরেকটু ভালো লাগতো, মনে হয়েছে কি এরকম? সাকিব ভাইয়ের জায়গায় আমি কখনোই নিজেকে ভাবি না। সাকিব ভাইয়ের বন্ধু হিসাবে যে কোনো চরিত্র মনে হয়েছে দেখার পরে জিল্লুর ক্যারেক্টার যদি আমি থাকতে পারতাম তাহলে অনেক সুন্দর হতো? এটা একটা ভালো প্রশ্ন যে জিল্লুর ক্যারেক্টারে আমি যদি থাকতে পারতাম, কিন্তু এখানে একটা ইস্যু হচ্ছে যে জিল্লুর ক্যারেক্টারে আমি থাকবো এটা আমি কখনো এক্সপেক্ট করিনি, কিন্তু জিল্লুর ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে, এটা আমার খুব ভালো লেগেছে। যারা অডিয়েন্স আছে, যারা ভক্ত আছে, যদি একটু জিল্লু নামটা একটু শুনতে পারি, জিল্লু মালদে। জিল্লু মালদে। আমি বলবো যে যারা সাকিব ভাইকে অনেক পছন্দ করেন, সবসময় পছন্দ করবেন, উনি ভালোবাসা পাওয়ার একটা যোগ্য মানুষ। উনি কিন্তু অনেক ব্যস্ত, লক্ষ কোটি মানুষ ওনাকে ভালোবাসে, দিন শেষে সাকিব ভাই কিন্তু অনেক একা। আপনারা কখনো সাকিব ভাইকে ছাড়বেন না। সাকিব খানের উপর একটা অভিযোগ দেয় এফবিসি থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রি লোক, আমি নামটা উল্লেখ করবো না, অনেকেই বলে যে সাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করছে না। সেই অভিযোগটা কেন ওনার উপরে দেয়, সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি, কি বলার আছে ভক্ত হিসাবে অথবা সাথে কলিগ হিসাবে, কি বলার আছে আপনি? সাকিব ভাই কার সাথে কাজ করবেন না করবেন, ম্যাক্সিমাম সময় সাকিব ভাই এগুলো নিয়ে নাক গলান না, এগুলো পরিচালক প্রযোজকরা ঠিক করেন। তো সাকিব ভাই বিদেশিদের সাথে কাজ করেন না দেশের, এগুলো প্রশ্নটা অবান্তর। এগুলো যারা সাকিব ভাইকে অপছন্দ করেন তারা এই ধরনের কথাগুলো বলেন। আচ্ছা, তাণ্ডবে সাকিব খানের সাথে সাবিনা নূর অভিনয় করছে ফার্স্ট টাইম। অনেকেই দোষারোপ করেছে সাকিব খান বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করছেন, নাটক নিয়ে কাজ করছে না। উনিদেরকে দেখাই দিয়েছে যে নাটকের আর্টিস্ট নিয়েও কাজ করছে, বিগ বাজেটের সিনেমা করছে, আপনার সহকর্মী অথবা কাজ করেছেন, করবেন। কিন্তু সেই জিনিসটা তো আপনার কাছ থেকে জানি অনুভূতিটা, যে এই যে তাণ্ডবে সাকিব খানের সাথে অভিনয় করছে সাবিনা নূর, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন আপনি? সাবিনা নূর বরাবরের মতো একজন জনপ্রিয় নায়িকা, দেখতে সুন্দর। আমি তো ভাবছিলাম ওর আরও আগে ফিল্মে আসা উচিত, তো ওর এন্ট্রিটা খুব ভালো হচ্ছে।
আমাদের রায়হান রাফির মতো ডিরেক্টর, শাকিব খানের মতো মেগাস্টার তাদের সঙ্গ পেয়েছে এবং শি ডিজার্ভ দিস প্লেস। ওই জন্য আমি মনে করি যে মানে আমি কখনো নেগেটিভ কথা পাত্তা দিই না, কে কী বললো দরকার নেই। আমি বলবো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট সাবিলা, আই লাইক ইউ। কি নায়ক চরিত্রে অভিনয় করবেন? আমি নায়ক চরিত্রে অভিনয় করেছি, সামনে অবশ্যই করব। আমি সেটা বলি না, আমি বলছি শাকিব ভাইয়ের সাথে এক নায়িকা নিয়ে টানটানি কি কোনো সময় মুভিতে করবেন? শাকিব ভাইয়ের একটা নায়িকা থাকবে, শাকিব ভাইয়ের নায়িকা নিয়ে আপনি টানটানি করবেন, এরকম কোনো সময় দেখতে পারবো? আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আপনার দর্শকদের আর কিছু বলুন। যে আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমি এখানে উপস্থাপনার দায়িত্বে আছি, সবার সাথে দেখা হচ্ছে, কাজের মানুষ, কাছের মানুষ, পরিচিত মানুষ, প্রিয় মানুষ, ভালো লাগছে। আজকে আমি একটা লক্ষ্য করেছি, নতুন একটা ইউনিট একটা জামা পরে আসছে, নিচে যে গেঞ্জি বলে, সেন্টু গেঞ্জি বলে, সেটা কোন জায়গাতে আনা হয়েছে? আপনার গায়ে ফার্স্ট টাইম দেখলাম আমি এটা। এটা আসলে ডিজাইনার দিয়ে করা। আমি এখন ব্লেজারটা হাফ পরে আছি, হাফ খুলে আছি, গরম লাগছে অনেক তাই। আর ভেতরে যেটা দেখছেন এটা ইনার, এটা ডিজাইনার দিয়ে করা, আরাবিস ক্রিয়েশন, আরাবি খান ডিজাইনার। ও আজকের অ্যাওয়ার্ড শো উপলক্ষে আমাকে এটা করে দিয়েছে, বানিয়ে দিয়েছে। আমি আপনার অনেক কাজ দেখেছি যে কাজের ভিতরে স্কিপের ভিতরে ঢুকেছেন, নাটকে দেখেছি, মুভিতে দেখেছি, এই যে গল্পের ভিতরে ঢুকাটা, এটা রহস্যটা কি? আসলে কাজ করতে গেলে আপনি যে চরিত্রটা করবেন এটা এমনভাবে অভিনয় করা উচিত যাতে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। আপনি যদি গল্পের ভিতরে না ঢোকেন, চরিত্রের ভিতর না ঢোকেন, তাহলে দর্শক কী করে ঢুকবে? আমি চাই আমার কাজটা আমি ঠিকমতো করব, তাই আমি গল্পে খুব তাড়াতাড়ি ঢুকে যাই। প্রিয়তমাতে দেখেছি শাকিব ভাইয়ের বন্ধু হিসাবে আপনি অভিনয় করেন, কিন্তু মারাত্মক অভিনয় করেছেন, দর্শকরা হাততালি দিয়েছে যে এমন একটা ডায়লগ ছিল যে বন্ধু মেয়ে মানুষের বিশ্বাস করতে নাই, এরকম একটা ডায়লগ ছিল।